তো গ্রিটিংস এভরিওয়ান, এই ভিডিওতে আমরা ডিসকাস করব স্ট্যাক কিভাবে কাজ করে আর স্ট্যাকের কিছু প্রবলেম। তো স্ট্যাক হচ্ছে, আমরা জানি স্ট্যাকে যখন এটা যদি একটা স্ট্যাক হয়, তো আমি যদি কোনো একটা এলিমেন্ট প্লেস করি, এটা হচ্ছে সবার উপরে গিয়ে প্লেস হবে। তো এখানে যদি আরেকটা নিউ এলিমেন্ট এটা যদি প্লেস করতে চাই, এই নিউ এলিমেন্টটা এটা হচ্ছে এইভাবে করে সবার উপরে গিয়ে প্লেস হবে। আর আমি যদি স্ট্যাক থেকে কোনো কিছু রিমুভ করতে চাই, তো টপ মোস্ট এলিমেন্টটা হচ্ছে সবার আগে বের হয়ে যাবে। তো আমরা যখন কোনো একটা নতুন এলিমেন্ট ইনসার্ট করতেছি, নিউ এলিমেন্ট ইনসার্ট, তো এখানে কি হবে, এটাকে আমরা পুশ বলি। ঠিক আছে, পুশ একটা ফাংশন, পুশ ফাংশন। তো এটার মধ্যে একটা আমাদের ভ্যালু দিতে হবে, যে ভ্যালুটাকে আমরা পুশ করতে চাই। লেটস সে আমরা হচ্ছে 5 পুশ করতে চাই একটা স্ট্যাকের ভিতরে, তো আমরা পুশের মধ্যে 5 লিখবো। আমরা যদি পুশ 5 লিখি, তাহলে এই 5 ভ্যালুটা এই যে এখানে গিয়ে পুশ হয়ে যাবে। তো আমরা হচ্ছে আরেকটা জিনিস আছে পপ, আরেকটা নিউ ফাংশন আছে পপ ফাংশন। এটা হচ্ছে আমরা যখন কোন একটা এলিমেন্টকে রিমুভ করতে চাই, এটার মধ্যে কোনো ভ্যালু দেওয়া লাগে না, কারণ হচ্ছে যখনই পপ করব তখন টপ মোস্ট এলিমেন্টটা হচ্ছে রিমুভ হয়ে যাবে। তো টপ মোস্ট এলিমেন্ট যে ভ্যালুরই থাকুক না কেন, এখানে 5 থাকতে পারে, অথবা টপে হচ্ছে সবার আগে উপরে 7ও থাকতে পারে। তো টপে যেটাই থাকবে না কেন, ওটা হচ্ছে আমাদের রিমুভ হয়ে যাবে, স্ট্যাকের বাইরে চলে আসবে। তো এই ভ্যালুটা হচ্ছে একটা জিনিস রিটার্ন করে। তো যেই ভ্যালুটাই রিটার্ন হচ্ছে স্ট্যাক থেকে, ওই ভ্যালুটাই হচ্ছে আমাদের রিটার্ন পাচ্ছি আমরা। তো এরপরে আরেকটা ফাংশন হচ্ছে পিক। তো এটা হচ্ছে দেখা, টু সি হোয়াট ইজ দেয়ার ইন দ্য টপ। তো হচ্ছে এটাকে বলে পিক ফাংশন। তো পিক ফাংশন হচ্ছে আমরা জাস্ট দেখবো কি কোনো পুশ হবে না, কোনো রিমুভ হবে না, মানে আমরা হচ্ছে দেখবো, এটাকে হচ্ছে পিক বলে। তো আমরা পিক করে হচ্ছে দেখতেছি এখানে টপে 5 আছে। তো এটা হচ্ছে পিক ফাংশনটা একটা ভ্যালু রিটার্ন করবে, যেটা হচ্ছে রিটার্ন করবে দ্য ভ্যালু অফ টপ এলিমেন্ট। তো এটা হচ্ছে এটাও রিটার্ন করতেছিল, ঠিক আছে, রিমুভ দ্য টপ এলিমেন্ট। এখানে কোনো কিছু রিটার্ন হবে না, নো রিটার্ন, মানে এখানে রিটার্নের কোনো কাজ হচ্ছে না। মানে বেসিক্যালি নান রিটার্ন হচ্ছে এখানে এই ফাংশনে। আর আরেকটা হচ্ছে ইজ এমটি। তো এই ফাংশনটা দেখা হচ্ছে আমাদের একটা স্ট্যাক খালি নাকি ভর্তি, ঠিক আছে। তো এটা আমাদের চেকিং ইজ দেয়ার এনিথিং। তো এটা হচ্ছে ইজ এমটি দিয়ে হচ্ছে আমরা ডিনোট করি। তো আমরা এখন স্ট্যাকের কিছু প্রবলেম দেখি, যেটা হচ্ছে ডায়মন্ড কাউন্টের একটা প্রবলেম দেখি। এখানে ডায়মন্ড কাউন্টটা কেমনে কাজ করতেছে, যখনই আমরা একটা ওপেনিং ব্র্যাকেট পাচ্ছি ফলোড বাই ক্লোজিং ব্র্যাকেট, তখনই হচ্ছে আমরা একটা ডায়মন্ড পাচ্ছি। তো এটা হচ্ছে একটা ডায়মন্ড ফর্ম করতেছে। যদি আমরা এরকম পাই, একটা স্টার্টিং ব্র্যাকেট, একটা ক্লোজিং ব্র্যাকেট, আরেকটা ক্লোজিং ব্র্যাকেট, তো এখানে হচ্ছে ডায়মন্ড হচ্ছে আমাদের দুইটা পাচ্ছি। যদি এরকম থাকে, তাও হচ্ছে আমরা দুইটা ডায়মন্ড পাবো। কিন্তু যদি এরকম থাকে, নো ডায়মন্ড। কারণ ডায়মন্ড হওয়ার জন্য আমাদের এই যে এটা হওয়া লাগবে, মানে ক্লোজ হওয়া লাগবে, একটা স্টার্টিং এর পরে একটা ক্লোজিং, ক্লোজিং এর পরে স্টার্টিং থাকলে হবে না। যেমন হচ্ছে এটা একটা স্টার্টিং ব্র্যাকেট,
আর এটা হচ্ছে আমাদের ক্লোজিং। তো এখানে দেখি এই যে এখানে আমাদের দেখতেছি একটা স্টার্টিং ব্র্যাকেট, এটার জন্য একটা ক্লোজিং পাচ্ছি, এই স্টার্টিং এর জন্য এই ক্লোজিংটা পাচ্ছি, তারপরে এই স্টার্টিং এর জন্য হচ্ছে এই ক্লোজিংটা পাচ্ছি। তো এগুলোর জন্য কোনো স্টার্টিং ব্র্যাকেট নেই, তো এগুলো কাউন্ট হবে না। তো আমরা হচ্ছে তিনটা ডায়মন্ডই পাচ্ছি এখানে। তো এখানে একটা কেন এটা দেখি, এই স্টার্টিং এর জন্য ক্লোজিং আছে, কিন্তু এই সবগুলো স্টার্টিং ব্র্যাকেট যদিও, কিন্তু এটার কোনো ক্লোজিং নেই। তো এখানে ডায়মন্ড কাউন্ট হচ্ছে আমাদের 1 হচ্ছে। তো এখানে আমরা কেন 3 দেখি, এই যে এ স্টার্টিং এর জন্য একটা ক্লোজিং আছে, তো এ স্টার্টিং এর জন্য একটা ক্লোজিং আছে, এ স্টার্টিং এর জন্য একটা ক্লোজিং আছে, সো এখানে হচ্ছে 3। যদি এরকম কোনো কিছু থাকতো, ফার্স্টে কয়েকটা ক্লোজিং ব্র্যাকেট, একটা স্টার্টিং ক্লোজিং, স্টার্টিং স্টার্টিং ক্লোজিং ক্লোজিং, এখানে হচ্ছে আরো কিছু ক্লোজিং, তাহলে হচ্ছে এখানে ডায়মন্ড কাউন্ট হচ্ছে এগুলোর জন্য কিছু পাইতাম না, কারণ এটা যদিও ক্লোজিং, এই ক্লোজিং গুলোর জন্য কোনো স্টার্টিং নেই। তো এখানে ফার্স্টে আমাদের স্টার্টিং থাকতে হবে, এন্ডে হচ্ছে আমাদের ক্লোজিং থাকতে হবে। যেমন এটার জন্য একটা ডায়মন্ড পাবো আমরা, এটার জন্য হচ্ছে আমরা দুইটা ডায়মন্ড পাবো, আর এগুলোর জন্য হচ্ছে কোনো ডায়মন্ডই পাবো না, কারণ এগুলোর জন্য স্টার্টিং ব্র্যাকেট নেই। তো আশা করি প্রবলেমটা কেমনে কাজ করতেছে এটা বুঝতে পারছি আমরা। তো এটা কেমনে সলভ করবো আমরা দেখি। তো স্টার্টিং এ ফার্স্ট অফ অল আমি হচ্ছে এটা দেখি আমরা, এই যে এইখানে এটা কেমনে কাজ করতেছে এটা দেখি। তো এখানে আমরা হচ্ছে একটা স্ট্যাক রাখবো। তো আমরা হচ্ছে দেখবো, আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং হিসাবে থাকবে আছে আমাদের কাছে। তো আমরা স্ট্রিংটাকে ইটারেট করব, মানে স্ট্রিং এর প্রত্যেকটা এলিমেন্ট ভিজিট করব। তো স্ট্রিং এর প্রত্যেকটা এলিমেন্ট ভিজিট করে যদি আমি কোন স্টার্টিং ব্র্যাকেট পাই, ওটা হচ্ছে আমরা পুশ করব। ইফ ইফ উই ফাইন্ড এনি স্টার্টিং ব্র্যাকেট, আমরা হচ্ছে পুশ করব, কিছু না দেখে হচ্ছে পুশ করে দিব, ঠিক আছে। তো এরপরে আমরা কি কাজ করব, এরপরে হচ্ছে আমরা যদি কোনো ক্লোজিং ব্র্যাকেট পাই, if we find any ক্লোজিং ব্র্যাকেট, এটা হচ্ছে আমাদের ক্লোজিং ব্র্যাকেট, তাহলে হচ্ছে আমরা কি করব, এরপরে হচ্ছে আমাদের কাজ কি চেক করা স্ট্যাক এমটি কিনা। তো এটাও একটা ইফ কন্ডিশন দিয়ে চেক করব, যদি এমটি না হয় তাহলে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এলস হচ্ছে আমরা স্ট্যাক থেকে পপ করব। তো আশা করি বুঝতে পারছি। তো হচ্ছে আমরা এটা একটা লুপের মধ্যে হবে, যেহেতু আমরা প্রত্যেকটা এলিমেন্ট ভিজিট করতেছি, তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের লুপ দিয়ে করতে হবে। তো ফার্স্টে হচ্ছে একটা লুপ যখন স্টার্ট করতেছি, তখন সবার আগে হচ্ছে আমরা এই এলিমেন্টটা পাচ্ছি। তো এই এলিমেন্টটা যেহেতু ডট, এটার জন্য কিছু হবে না। তারপরে এইটা হচ্ছে আমাদের একটা স্টার্টিং ব্র্যাকেট। তো এই কন্ডিশন অনুযায়ী সরি এই কন্ডিশন অনুযায়ী আমরা হচ্ছে পুশ করব এই এলিমেন্টটাকে। তো একটা হচ্ছে আমাদের কি পাইছে, মানে একটা স্টার্টিং ব্র্যাকেট ঢুকছে এখানে। তো এটার জন্য বাদ, এটার জন্য বাদ, এটার জন্য বাদ, এটি তিনটার জন্য কিছু করব না আমরা। তারপর আরেকটা স্টার্টিং ব্র্যাকেট পাইছি, পুশ করলাম, আরেকটা স্টার্টিং ব্র্যাকেট পাইছি, পুশ করলাম। এই যে সবগুলো হচ্ছে এই কন্ডিশন অনুযায়ী পুশ করলাম এতক্ষণ। তো এটা বাদ আমাদের কোনো কিছু হবে না। তারপরে হচ্ছে এই এটা হচ্ছে আমাদের যেহেতু একটা ক্লোজিং ব্র্যাকেট, আমরা কি করব, পপ করে দিব। এটা হচ্ছে আমরা পপ করে দিলাম। পপ করে দিলে কি হবে, আমাদের ডায়মন্ডের কাউন্ট হচ্ছে আমাদের 1 বাড়বে। কাউন্ট হচ্ছে আমরা এখন এতক্ষণে আমরা একটা ডায়মন্ড পাচ্ছি। এই ডায়মন্ডটা কোনটা, আমি হচ্ছে লাল কালার দিয়ে যেটা মানে মার্ক করতেছে, এটা হচ্ছে আমরা একটা ডায়মন্ড পাইছি। তো এরপরে আমরা দেখি এরপরে স্ট্রিং এ কি আছে, এরপরে স্ট্রিং এ আরেকটা ক্লোজিং আছে। তো এখন হচ্ছে আমাদের এটাও পপ হয়ে যাবে, আর কি হবে, কাউন্টের ভ্যালু 2 হয়ে যাবে, কারণ আমরা দুইটা ডায়মন্ড পাইছি। যেহেতু দুইটা ডায়মন্ড পাইছি, মানে এই দুইটা ডায়মন্ড হচ্ছে মিন করতেছে এই যে ব্র্যাকেট, এই স্টার্টিং ব্র্যাকেট, এই ক্লোজিং ব্র্যাকেট। তারপর আরো কিছু দূর ইটারেট করছি স্ট্রিংটাকে। তো এরপরে হচ্ছে আরেকটা ক্লোজিং পাইছি।
এই ক্লোজিং এর জন্য আমরা স্ট্যাকে গিয়ে দেখতেছি হচ্ছে আমাদের একটা ওপেনিং ব্র্যাকেট আছে, তো এটাও হচ্ছে আমাদের পপ হয়ে যাবে। তো পপ হয়ে গেলে আমরা হচ্ছে আরেকটা কাউন্টের ভ্যালু হচ্ছে আমরা কি করে দিব, 3 করে দিচ্ছি আমরা। কাউন্টের ভ্যালু হচ্ছে আমাদের 3 হয়ে যাবে এখন। তো এইটা হচ্ছে কোন কোন ডায়মন্ডটা রিপ্রেজেন্ট করতেছে, এটা হচ্ছে এই ডায়মন্ডটা রিপ্রেজেন্ট করতেছে। তো এটার জন্য কিছু পাবো না, এটার জন্য কিছু পাবো না, এটার জন্য কিছু পাবো না, এটার জন্য কিছু পাবো না। তো এখন হচ্ছে আমরা কয়েকটা ক্লোজিং ব্র্যাকেট পাইছি। তো ক্লোজিং ব্র্যাকেট যেহেতু পাইছি, তো হচ্ছে এখন স্ট্যাক কিন্তু এমটি, ঠিক আছে। তো এখন হচ্ছে কোনো ডায়মন্ড ফর্ম হবে না এখন আমাদের। তো বেসিক্যালি জিনিসটা হচ্ছে এইভাবে করে কাজ করতেছে। তো এটা যদি আমরা কোডটা দেখি, কোডটা হচ্ছে এক্স্যাক্টলি এইভাবে করে কাজ করবে। ফার্স্টে আমরা একটা লুপ লিখবো, ফর I in range 0 to length of string, আর এক করে করে ইনক্রিমেন্ট হচ্ছে। তো আমরা হচ্ছে দেখব ইফ আমাদের স্ট্রিং এর I যে ভ্যালুটা পাবো, মানে যে ইটারেশনে যে ভ্যালুটাই পাচ্ছি না কেন, ওইটা হচ্ছে আমাদের ওপেনিং ব্র্যাকেট কিনা। তো এটা যদি ওপেনিং ব্র্যাকেট হয় তাহলে আমরা কি করব, স্ট্যাকের মধ্যে পুশ করব। স্ট্রিং এর আর এলস আমরা চেক করব ইফ স্ট্যাক এমটি। যদি এমটি না হয়, ইফ নট, তাহলে হচ্ছে আমরা কি করব, পপ করব। পপ করব আর কাউন্ট করব। তো জিনিসটা এক্স্যাক্টলি এভাবে করে কাজ করবে। তো আমরা কোডটা দেখি। তো এখানে হচ্ছে আমরা যে ডায়মন্ড কাউন্টের ইয়েটা দেখলাম, মানে ফাংশনটা লিখতেছি। তো এখানে আমাদের অলরেডি একটা স্ট্যাক পুশ করা আছে, মানে প্যারামিটার হিসাবে দেওয়া আছে, আর একটি স্ট্রিং দেওয়া আছে আমাদের। তো একটি স্ট্রিং এর উপর লুপ চললো, ফর I in range length of string। তো এটা আমি যদি প্রিন্ট স্ট্রিং এর আই দিই, তাহলে দেখা যাবে আমাদের যতগুলো স্ট্রিং এর যতগুলো এলিমেন্ট, সবগুলো এলিমেন্ট পেয়ে যাচ্ছি আমরা। তো আমরা হচ্ছে স্ট্রিং এর এলিমেন্ট দিয়ে আমাদের কোনো মানে প্রিন্ট করে কোনো কাজ নেই। আমরা হচ্ছে এটা চেক করব ইফ স্ট্রিং এর আই এটা হচ্ছে আমাদের কোনো ওপেনিং ব্র্যাকেট কিনা। তো আমরা হচ্ছে ওপেনিং ব্র্যাকেট চেক করতেছি। তো যদি কোনো ওপেনিং ব্র্যাকেট হয়, পুশ স্ট্যাক ডট পুশ। তো এরপরের কাজটা হচ্ছে আমরা পপ করব। পপ কখন করব, যখন একটা ক্লোজিং ব্র্যাকেট পাচ্ছি। তো এলস আমরা হচ্ছে দেখব ইফ স্ট্যাক ডট ইজ এমটি, একটা ফাংশন লেখা আছে অলরেডি আমাদের কাছে। তো আমাদের এখানে স্ট্যাকের কিছু ফাংশন দেওয়া আছে, এই যে এটা হচ্ছে পুশ, এটা পপ, পিক, আর একটা হচ্ছে ইজ এমটি। তো আমরা এই ইজ এমটি ফাংশনটি ইউজ করতেছি, দেখতেছি স্ট্যাকের মধ্যে কিছু আছে কিনা। যদি স্ট্যাকের মধ্যে কিছু না পাই, ঠিক আছে, তো এটা হচ্ছে ইকুয়াল টু ফলস দিতে হবে। তার মানে স্ট্যাকের মধ্যে আমরা কিছু না কিছু আছে, তখনই হচ্ছে পপ হইতে পারবে। মানে যদি স্ট্যাকের মধ্যে কিছু থাকে তাহলেই না পপ হবে। তো আনলেস স্ট্যাকের মধ্যে কিছু আছে, তাহলে তো কিছু পপই হইতে পারবে না, তাই না? তো এখন হচ্ছে আমরা দেখতেছি স্ট্যাকের মধ্যে কিছু আছে নাকি, তখনই হচ্ছে আমরা স্ট্যাক থেকে পপ করব। স্ট্যাক থেকে এখন পুশের জায়গায় হচ্ছে পপ হবে। তো আমরা প্রত্যেকবার যখন পপ করতেছি একটা ডায়মন্ড কাউন্ট রাখবো।
ডায়মন্ড কাউন্ট হচ্ছে সবার শুরুতে 0 থাকবে, আর প্রত্যেকবার যখন একটা পপ হচ্ছে আমাদের ডায়মন্ড কাউন্ট প্লাস ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। তো মানে ফাইনালি আমরা কি করব, রিটার্ন করে দিব। তো আমরা দেখতেছি আমাদের সবগুলো একসেপ্টেড হয়েছে প্রথমটার জন্য, এটার জন্য প্রথমে এই যে এটার জন্য হচ্ছে আমরা 3টা ডায়মন্ড পাচ্ছি, এটা ঠিক আছে আমাদের। এরপর হচ্ছে এটার জন্য আমরা 2টা ডায়মন্ড পাচ্ছি। ও, এটার জন্য 2টা ডায়মন্ড পাওয়ার কথা না। ও, এখানে একটা ঝামেলা হয়েছে। এটা তো হওয়ার কথা না, দেখে কোথাও না কোথাও ভুল করছি। ও আচ্ছা, এখানে একটা কন্ডিশনে ভুল করছি, এটা ক্লোজিং ব্র্যাকেট পাইতে হবে আমাদের। তো এই জিনিসটা আবার করি, আমরা দেখি। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা ফাংশন আছে ডায়মন্ড কাউন্ট। তো আমি হচ্ছে একটা লুপ চালাবো, ফর I in range length of string। আমি যদি প্রিন্ট স্ট্রিং এর আই দিই তাহলে আমাদের কি হবে, আমাদের স্ট্রিং এর ভিতরে যতগুলো ভ্যালু আছে সবগুলো হচ্ছে আমাদের প্রিন্ট হবে। তো আমরা এটা দেখি কি আসে। তো আমাদের স্ট্রিং এর ভিতরে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো প্রিন্ট হচ্ছে। তো আমরা দেখব এটা প্রিন্ট করে হচ্ছে আমাদের আসলে লাভ নেই, আমরা হচ্ছে চেক করব ইফ স্ট্রিং এর আই এটা ইকুয়াল টু কোনো ওপেনিং ব্র্যাকেট কিনা। যদি একটা ওপেনিং ব্র্যাকেট হয় আমরা হচ্ছে পুশ করব। তো স্ট্রিং এর আই কে পুশ করে দিচ্ছি, ঠিক আছে। তো যখনই কোনো একটা স্টার্টিং ব্র্যাকেট পাচ্ছি আমরা স্ট্যাকে পুশ করতেছি, যেরকমটা আমরা ডিসকাস করতেছি। এলস আমরা হচ্ছে চেক করব এলিফ আমাদের হচ্ছে স্ট্রিং এর আই এটা হচ্ছে আমাদের কোনো ক্লোজিং ব্র্যাকেট কিনা, ইকুয়াল টু ক্লোজিং ব্র্যাকেট, ঠিক আছে। তো যদি কোনো ক্লোজিং ব্র্যাকেট পাই আমরা কি করব, সবার আগে এটা চেক করব কোনো কিছু পপ করার আগে যে স্ট্যাকটা এমটি কিনা। তো এমটি কিনা ওটা আগে চেক করতে হবে, কারণ আমাদের স্ট্যাকের মধ্যে কিছু থাকলেই না আমরা পপ করতে পারবো। তো যদি আমাদের স্ট্যাক এমটি হয় তাহলে তার মানে আমরা কোনো কিছু পপ করতে পারতেছি না। তো এটা হচ্ছে আমাদের ইজ এমটি, এটা ইকুয়াল টু ফলস হওয়া লাগবে। তো ফলস কেন চেক করতেছি, চেকিং is there in the stack।
পপ করার জন্য সামথিং থাকতে হবে। তো যদি সামথিং না থাকে তাহলে হচ্ছে পপ হবে না। এটা হচ্ছে আইডিয়াটা। তো এরপরে কাজটা হচ্ছে যদি ইস এমটি ফলস হয় তার মানে হচ্ছে স্ট্যাক থেকে পপ করব। আর যখন একটা ব্র্যাকেট পপ হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে আমাদের ডায়মন্ডটা একটা স্টার্টিং ব্র্যাকেটের জন্য একটা ক্লোজিং ব্র্যাকেট পাচ্ছি। তো এটার জন্য হচ্ছে একটা ডায়মন্ড কাউন্ট রাখবো। ডায়মন্ড কাউন্ট শুরুতে হচ্ছে 0 থাকবে, আর যদি কোনো ক্লোজিং ব্র্যাকেট পাই ডায়মন্ড কাউন্ট প্লাস ইকুয়াল টু 1, আর সবার লাস্ট হচ্ছে রিটার্ন ডায়মন্ড করবো। তো দেখি আমাদের সবগুলো কেসের জন্য হচ্ছে অ্যাকসেপ্টেড হচ্ছে, তার মানে আমাদের কোডটা ঠিক আছে। তো এরপরের প্রবলেমটা হচ্ছে অনেকটা এরকম, টাওয়ার অফ ব্লকস। এই প্রবলেমটা আমরা যদি দেখি তাহলে হচ্ছে এখানে একটা ছেলে আছে। তো ওই কিডটা ইজ ট্রাইং টু মেক এ টাওয়ার, ঠিক আছে। তারপরে ও যখন একটা টাওয়ার থেকে কোন একটা জিনিস ও রিমুভ করতে চায়, তখন ওর দেখতেছে যে মানে এই কোনো একটা জিনিস মাঝখান দিয়ে টান দেওয়ার কারণে সবকিছু পুরো টাওয়ারটাই পড়ে যেতে পারে। তো ও কি করবে, ও হচ্ছে সাকসেসফুলি একটা জিনিসকে রিমুভ করার জন্য, ওই জিনিসটা যে কোনো জায়গায় থাকতে পারে, তো ওই জিনিসটাকে রিমুভ করার জন্য একটা স্ট্যাকের সাহায্য নেবে, ঠিক আছে। তো এখানে যেমন হচ্ছে আমাদের স্ট্যাকটা হচ্ছে এটা, রাইট মোস্ট আইটেম ইজ দ্য টপ, তার মানে হচ্ছে 5টা হচ্ছে আমাদের টপে আছে, তারপর হচ্ছে 17, 23, 19, 4, আর হচ্ছে 2 নাম্বার এলিমেন্ট ফ্রম দ্য টপ। সেকেন্ড এলিমেন্ট ফ্রম দ্য টপ হচ্ছে ও রিমুভ করতে চায়। তো সেকেন্ড এলিমেন্ট ফ্রম দ্য টপ কোনটা, ওই যে 5 এর পরে হচ্ছে আসে 17, ও হচ্ছে এটা রিমুভ করতে চায়। তো এটা রিমুভ করার জন্য কি করতে পারে, আরেকটা স্ট্যাকের হেল্প নিতে পারে। তো হচ্ছে ফার্স্টে আরেকটা হচ্ছে আমাদের একটা এমটি স্ট্যাক ক্রিয়েট করতে হবে। তো আমরা হচ্ছে একটা এমটি স্ট্যাক ক্রিয়েট করি। তো যততম এলিমেন্ট ও রিমুভ করতে চায় ততগুলো হচ্ছে তত -1 বার একটা লুপ চলবে। মানে হচ্ছে বেসিক্যালি ও হচ্ছে যেহেতু 17 নাম্বার এই জিনিসটাকে রিমুভ করতে চায়, তার মানে ওর 5টাকে হচ্ছে একটা আরেকটা স্ট্যাকে রাখতে হচ্ছে। তারপর হচ্ছে আস্তে আস্তে হচ্ছে 17, তো 17টাকে হচ্ছে রিমুভ করে দিবে। তারপরে হচ্ছে ও কি করবে, এই স্ট্যাক থেকে আবার সবগুলোকে রিটার্ন নিয়ে আসবে। জিনিসটা আইডিয়াটা হচ্ছে এভাবে করে কাজ করতেছে। যেমন হচ্ছে এই কেসে সেকেন্ড কেসে দেখি আমরা। তো এখানে 41 আছে, 15 আছে, 85 আছে, 73 আছে। তো ও হচ্ছে উপর থেকে 3 নাম্বার এলিমেন্টটা সরাতে চায়। তো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, ও হচ্ছে 85 এই এলিমেন্টটা হচ্ছে সরাতে চায়। আমাদের আউটপুটে হচ্ছে 85 নাই। তো আমরা হচ্ছে যদি এটা করি তাহলে হচ্ছে আমাদের ফার্স্টে 41 একটা স্ট্যাকের মধ্যে গিয়ে স্টোর করছি, 15 আরেকটা স্ট্যাকের মধ্যে গিয়ে স্টোর করছি, তারপর হচ্ছে 85 হচ্ছে আমাদের রিমুভ হয়ে যাচ্ছে, কমপ্লিটলি রিমুভ। এটা হচ্ছে স্টোর করবো না, এটা হচ্ছে রিমুভ। তো পপ করতেছি, কোথায় স্টোর করতেছি না। তো এরপরের কাজটা কি, এরপরের কাজটা হচ্ছে এই স্ট্যাক থেকে আবার সবগুলো এলিমেন্ট নিয়ে আসবো। তাহলে হচ্ছে আমাদের জিনিসটা এইভাবে করে কাজ করতেছে, মানে অনেকটা বইয়ের মতো। আমরা হচ্ছে একটা লাইব্রেরি আছে আমাদের কাছে, একটা সেলফ আছে, আমরা হচ্ছে মাঝখানে এই বইটাকে করতে চাই। তো আমরা হচ্ছে এই সবগুলোকে আগে একটা একটা করে রিমুভ করতে হবে। এটাকে রিমুভ করলাম, তারপরে এটাকে রিমুভ করব, তারপরে এটাকে রিমুভ করব, তারপরে এই বইটা হচ্ছে আমরা বের করে পড়বো, তারপরে এই সবগুলো বই হচ্ছে আগের জায়গায় আমাদেরকে যেভাবে রেখে দিতে হবে। জিনিসটা হচ্ছে ঠিক এইভাবে করে কাজ করতেছে। তো এটার জন্য হচ্ছে আমাদের কোডটা কেমনে হবে, ফার্স্ট হচ্ছে আমরা যততম এলিমেন্ট সরাইতে চাই তত -1 বার একটা লুপ চলবে, ঠিক আছে। তো ফর I in range, ঠিক আছে, এখানে এই লুপটা চলবে n-1 পর্যন্ত। তো যতবার একটা লুপ চলতেছে ততবার হচ্ছে আমরা কি করব, একটা জিনিস পপ করে দিব স্ট্যাক থেকে। তো পপ করে হচ্ছে আরেকটা নিউ স্ট্যাকে সেভ করব। তো নিউ স্ট্যাক ডট পুশ, ঠিক আছে। এখানে কোনটা পুশ হবে, যেটা পপ করব ওল্ড স্ট্যাক।
তো এই লাইনটা করলে নিউ স্ট্যাকের মধ্যে পুশ হচ্ছে ওল্ড স্ট্যাক থেকে যেটা পপ করতেছি, যেমন হচ্ছে আমাদের এই কেসে যেটা ছিল, এই এই কেসটা আমাদের হচ্ছে 85 ছিল আমাদের এখানে। তো এটা হচ্ছে আমাদের নিউ স্ট্যাক আর এটা হচ্ছে ওল্ড স্ট্যাক। তো আমরা হচ্ছে নিউ স্ট্যাকে পুশ করতেছি ওল্ড স্ট্যাক থেকে যেটা পপ করতেছি, এটা মানে ওল্ড স্ট্যাক ডট পপ। এটার কারণে হচ্ছে 41 ফার্স্টে পপ হবে, তো 41 পপ হইলো, ঠিক আছে। তো ওইটা হচ্ছে পুশ হবে নিউ স্ট্যাকে, তার মানে এটা পুশ হচ্ছে আমাদের নিউ স্ট্যাকে। তারপরে হচ্ছে ওল্ড স্ট্যাক ডট পপ, এটা করলে হচ্ছে 85 পপ হবে। আচ্ছা 85 হচ্ছে 15 এরও নিচে ছিল। হুম, জিনিসটা হচ্ছে আবার করি। 73, 85, 51, 41। তো ফার্স্টে 41 পপ হচ্ছে ওস্ট্যাক ডট পপ এই লাইনটার কারণে, এই যে ওস্ট্যাক ডট পপ। তো এটা হচ্ছে পুশ হবে নিউ স্ট্যাকে, তার মানে ফার্স্টে এটা পপ হইলো। তো এটা যেহেতু পপ করছি, তার মানে এটার ভ্যালু হচ্ছে এখন 41 হয়ে যাচ্ছে। তো নিউ স্ট্যাকের মধ্যে পুশ হচ্ছে 41 এটা। তো নিউ স্ট্যাকে পুশ হচ্ছে আমাদের 41। তারপরে হচ্ছে আবার ওস্ট্যাক ডট পপ হচ্ছে, তার মানে 51 পপ হচ্ছে এখন। তো 51 পপ হবে, আর হচ্ছে আমাদের নিউ স্ট্যাক ডট পুশের মধ্যে এটা হচ্ছে পুশ হয়ে যাবে, 51 পুশ হয়ে গেল। তারপরে কাজ কি, তারপরে হচ্ছে 85 হচ্ছে রিমুভ করে দিব, মানে এটা হচ্ছে পপ করব কিন্তু পুশ করব না কোন স্ট্যাকের মধ্যে। তারপরে হচ্ছে উল্টা ভাবে একই কাজ করব, 51 কে হচ্ছে এইখান থেকে পপ করব নিউ স্ট্যাক থেকে, আর ওল্ড স্ট্যাকে পুশ করব। এরপরে 41 কে হচ্ছে নিউ স্ট্যাক থেকে পপ করে ওল্ড স্ট্যাকে পুশ করে দিব। তো হচ্ছে ওল্ড স্ট্যাক ডট পপ হবে আবার, তার মানে এটা হচ্ছে কোথাও পুশ হইলো না, নট স্টোরড। তারপরে হচ্ছে আবার এরপরে উল্টা করে আরেকটা করব, ঠিক আছে। মানে আরেকটা এই লুপটাই লিখতে পারি, ফর আই ইন রেঞ্জ n-1, ঠিক আছে। এখন হচ্ছে উল্টা লিখে দিব, নিউ স্ট্যাকের জায়গায় ওল্ড স্ট্যাক লিখে দিব। এই যে এখন নিউ স্ট্যাক আর ওল্ড স্ট্যাক রিপ্লেস হয়ে যাবে। তো এখন হচ্ছে এক্স্যাক্টলি এভাবে করে কাজ করবে। তো আমরা যদি কোডটা দেখি, কোডটা হচ্ছে আমাদের এইভাবে করে কাজ করবে। তো আমাদের অলরেডি একটা স্ট্যাক দেওয়া আছে, তো স্ট্যাকের মধ্যে কিছু এলিমেন্ট আছে। তো আমরা হচ্ছে একটা নিউ স্ট্যাক চিন্তা করি। আচ্ছা, তো এখানে আমরা নিউ একটা নিউ স্ট্যাক বানাই। তো এটা ইকুয়াল টু স্ট্যাক হচ্ছে মনে হয় এইভাবে করে ক্রিয়েট করি। স্ট্যাকের ক্লাসটা একটু দেখে আসি। এই যে স্ট্যাকের ক্লাস হচ্ছে এটা। তো একটা নতুন স্ট্যাক বানাইলাম আমরা। তো একটা নতুন স্ট্যাক বানাইলাম। তো এই স্ট্যাকের উপর একটা লুপ চালাবো, মানে একটা লুপ চালাবো n-1 পর্যন্ত। তো এটা দেখি, ফর আই ইন রেঞ্জ n-1 পর্যন্ত একটা লুপ চালাবো। তো আমরা হচ্ছে নিউ স্ট্যাক ডট পুশ স্ট্যাক ডট পপ। আচ্ছা ঠিক আছে, এখানে চলে আসছে নিউ স্ট্যাক ডট পুশ। এখানে হচ্ছে এটা হবে না, স্ট্যাক ডট পুশ নিউ স্ট্যাক ডট পপ রিটার্ন স্ট্যাক। জিনিসটা এভাবে করে কাজ করবে। তো আমরা দেখি স্ট্যাক প্রথমে প্রথমে স্ট্যাকটি এরকম ছিল, ঠিক আছে। আফটার রিমুভাল এইটা হচ্ছে, তো আমাদের এটাই আসার কথা। 523 17, মানে ফার্স্ট কোয়েশ্চেনে হচ্ছে 17 বের হয়ে যাওয়ার কথা ছিল, 17 হচ্ছে আমাদের নিউ স্ট্যাকে নাই। তো একইভাবে এখানে 85 নেই, 85 রিমুভ হয়ে গেছে আমাদের সাকসেসফুলি। তো এরপরের কোডটা যদি, এরপরের প্রবলেমটা যদি দেখি, স্ট্যাকটাকে একটা স্ট্যাক দেওয়া আছে, আমাদের এই স্ট্যাকটাকে রিভার্স করব।
তো আমাদের একটা স্ট্যাক দেওয়া আছে, এটাকে হচ্ছে রিভার্স করব। তো রিভার্স করে যদি কোনো কনজিকিউটিভ মানে পরপর পাশাপাশি দুইটা এলিমেন্ট থাকে, ওইটাকে হচ্ছে আমরা রিমুভ করব। তো আমরা হচ্ছে ফার্স্টে যদি স্ট্যাকটাকে দেখি, জিনিসটা এভাবে করে আসছে। ফার্স্ট আছে 50, তারপরে 10, 30, 20, 20, 10, 10। এই যে স্ট্যাকটা এভাবে করে আসছে। তো এটা হচ্ছে আমরা এভাবে করে করতে পারি যে আমরা হচ্ছে ফার্স্টে যদি কোনো যে স্ট্যাক যদি এমটি থাকে, তাহলে হচ্ছে স্ট্যাকের মধ্যে হচ্ছে আমরা ডাইরেক্ট পুশ করে দিব কোনো কিছু একটা। তো এখন হচ্ছে আমরা দেখবো এরপরে স্ট্যাক যদি এমটি না থাকে, এখন স্ট্যাকটা এমটি নেই, তো স্ট্যাকের টপটাকে নিউ স্ট্যাকের টপটাকে হচ্ছে আমরা পিক করব। পিক করে দেখবো যে এই স্ট্যাকে যে ভ্যালুটা আসছে এটা হচ্ছে আমাদের এই যে এই স্ট্যাকের টপে এই ভ্যালুটার সাথে ম্যাচ হয় কিনা। তো এই দুইটা যদি ম্যাচ হয় তার মানে হচ্ছে এই দুইটা কনজিকিউটিভ ছিল, আর যদি ম্যাচ না হয় তার মানে কনজিকিউটিভ ছিল না। মানে হচ্ছে এটা কিন্তু আসলেও কনজিকিউটিভ ছিল না, কারণ 50 হচ্ছে ফার্স্টে এখানে ছিল, আর এই দুইটা হচ্ছে কনজিকিউটিভ না। তার মানে হচ্ছে আমরা কি করব, 10 কে হচ্ছে আমরা যেহেতু কনজিকিউটিভ না, তার মানে হচ্ছে আমরা রাখতে পারবো এখানে। তারপর হচ্ছে এরপরে এই দুইটা চেক করব। এই দুইটা চেক করে দেখতেছে হচ্ছে আমাদের এই দুইটাও কনজিকিউটিভ না, মানে হচ্ছে ইকুয়াল না। তার মানে হচ্ছে আমরা এটা রাখতে পারবো। তারপর হচ্ছে 20, 20 হচ্ছে আমাদের নিউ স্ট্যাকে ঢুকবে, কারণ হচ্ছে 20 আর 30 কনজিকিউটিভ ছিল না। তো এখন এই কেসে দেখি এইটা আর এটা হচ্ছে কনজিকিউটিভ, তার মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে বাদ চলে যাবে। ঠিক আছে, এটা আমরা পপ করব কিন্তু স্টোর করব না। তো এটা হচ্ছে আমাদের পপ হয়ে যাবে, স্টোর হচ্ছে না। তারপর হচ্ছে আমাদের 10, 10 আর 20 দেখবো এখন কনজিকিউটিভ কিনা, মানে ইকুয়াল কিনা। যেহেতু ইকুয়াল না, পুশ করতে পারতেছি। এখন হচ্ছে আমাদের এই 10 এর সাথে এই 10 ম্যাচ করে দেখবো এই দুটো ইকুয়াল কিনা। যেহেতু ইকুয়াল, তার মানে এরা হচ্ছে কনজিকিউটিভ ছিল। এখন হচ্ছে আমরা 10টাকে রিমুভ করে দিচ্ছি। তো এটা হচ্ছে এইভাবে করে কাজ করতেছে। আমরা হচ্ছে প্রসিডিওরটা বুঝে গেছি। তো আমরা হচ্ছে এটা কোডটা কেমনে হইতে পারে এটা দেখি। ঠিক আছে, তো আমরা হচ্ছে স্ট্যাকের সবগুলো এলিমেন্টের উপর একটা লুপ চালাবো। ঠিক আছে, তো স্ট্যাক যতক্ষণ না পর্যন্ত খালি হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা লুপ চলবে। তো এই লুপের কন্ডিশনটা কি হইতে পারে, while স্ট্যাক, যে স্ট্যাকটা দেওয়া আছে ডট ইজ এমটি, এটা চেক করতেছি। ঠিক আছে, স্ট্যাক ইজ এমটি যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ট্রু হচ্ছে। ঠিক আছে, স্ট্যাকের মধ্যে কোনো এলিমেন্ট থাকলে এটা হচ্ছে ফলস হবে, ইফ মানে এলিমেন্ট আছে তো ফলস হবে যদি এলিমেন্ট ইয়ে করে। ঠিক আছে, তো আমাদের এটা ট্রু রাখার জন্য যতক্ষণ ইজ এমটি, এটা হচ্ছে এটা তো আমাদের ট্রু দিবে, মানে ইজ এমটি। তো আমাদের মানে এই কেসের মধ্যে আমরা মানে স্ট্যাকে যেহেতু ভরা, তো এটার ভ্যালু হচ্ছে ফলস পাবো। তো এটাকে হচ্ছে আমাদের ট্রু রাখার জন্য ইকুয়াল টু ইকুয়াল ফলস লিখতে হবে। তো ইজ এমটি ট্রু কিনা এটা দেখতেছি আমরা বেসিক্যালি। তো এরপরে হচ্ছে আমরা কি কাজ করব, এরপরে হচ্ছে আমরা একটা, আচ্ছা ফার্স্টে আমাদের একটা নিউ স্ট্যাক বানিয়ে নিতে হবে। নিউ স্ট্যাক ইকুয়াল টু স্ট্যাক, তার মানে হচ্ছে আমাদের একটা নিউ স্ট্যাক ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের হচ্ছে একটা নিউ স্ট্যাক ক্রিয়েট হয়ে গেছে, নিউ স্ট্যাক। আর ও স্ট্যাক এইগুলো ছিল 50, 10, 30, 20, 20, 10, 10। তো আমরা হচ্ছে এই যে ইজ এমটি, স্ট্যাক ইজ এমটি হচ্ছে ট্রু না, তার মানে এটা ফলস। মানে এই পুরাটা মিলে হচ্ছে ট্রু হচ্ছে। তার মানে হচ্ছে আমরা কি করছি, মানে ইজ এমটি ট্রু, তার মানে হচ্ছে এইটা, এটা হচ্ছে সবার আগে পাবো আমরা। ও, এরপরে কাজ হচ্ছে আমরা স্ট্যাক হচ্ছে নিউ স্ট্যাক, নিউ স্ট্যাক হচ্ছে ইজ এমটি কিনা এটা দেখবো। এটা ইকুয়াল টু ফলস কিনা। তো এটা যদি ফলস হয় তার মানে হচ্ছে আমরা কি করব, এইটার থেকে এইটা ডাইরেক্ট পুশ করে দিব। ঠিক আছে, নিউ স্ট্যাক ডট পুশ, কোনটা পুশ করব, স্ট্যাক থেকে যেটা পপ করব ওইটাই। তো স্ট্যাক থেকে এটা পপ হচ্ছে সবার আগে। ঠিক আছে, ওইটাই হচ্ছে নিউ স্ট্যাকে গিয়ে পুশ হচ্ছে, কারণ নিউ স্ট্যাকটি এমটি ছিল। ঠিক আছে, তো এরপরের কাজটা কি, এলস। ঠিক আছে, নিউ স্ট্যাক যদি
এমটি না হয় তাহলে হচ্ছে আমরা কি করব, নিউ স্ট্যাকে হচ্ছে এমনি পুশ করে দেব। নিউ স্ট্যাক ডট মানে হচ্ছে এখন একটা কন্ডিশন চেক করা লাগবে, এই দুটো টপ হচ্ছে সেম কিনা, মানে নিউ স্ট্যাকের টপ আর হচ্ছে ও স্ট্যাকের টপ এই দুইটা হচ্ছে সেম কিনা। তো স্ট্যাক টপ কেমনে চেক করতে পারি, আমরা পিক ফাংশন দিয়ে। তো পিক ফাংশন হচ্ছে আমি যেটা আগেও বলছিলাম, সবসময় টপ মোস্ট এলিমেন্টটা হচ্ছে আমাদেরকে দেখতে দেয় কি আছে স্ট্যাক টপে, ওটা ইজ ইকুয়াল টু ও স্ট্যাক সরি নিউ স্ট্যাক ডট পিক। তো এই দুটো সেম কিনা, তো এই দুটো যেহেতু সেম না হওয়া লাগবে, যদি সেম না হয় তার মানে হচ্ছে নিউ স্ট্যাক, মানে এই কাজটা আবার করব, নিউ স্ট্যাকটা পুশ করে দিব ডট পপ। তো হচ্ছে আমরা যদি একটু কোডটা সিমুলেট করে দেখি, ফার্স্ট এটার কারণে একটা নতুন স্ট্যাক ক্রিয়েট হচ্ছে। তো হচ্ছে ওয়াইল স্ট্যাক, মানে এটা হচ্ছে আমাদের স্ট্যাকটা, তো এটা ইজ এমটি, মানে এমটি না, তার মানে হচ্ছে এই লুপটা ইটারেট হবে। তো হচ্ছে নিউ স্ট্যাক ইজ এমটি কিনা, তো নিউ স্ট্যাক হচ্ছে সবার শুরুতে ইজ এমটি ছিল, ঠিক আছে, তার মানে এটা ট্রু হচ্ছে, এই যে কন্ডিশনটা ট্রু। তো নিউ স্ট্যাক হচ্ছে আমরা পুশ করব, নিউ স্ট্যাকে পুশ কোনটা হবে, স্ট্যাক থেকে যেটা পপ করবে, স্ট্যাক থেকে পপ হচ্ছে এটা, পপ করলে সবসময় উপরে এলিমেন্টে সবার আগে পপ হবে, ঠিক আছে। তো ইফে ঢুকছে তার মানে এলস আর ঢুকবে না, ইফে ঢুকছে যেহেতু, তারপর হচ্ছে আবার ওয়াইলে চলে যাবে, এই স্ট্যাকটা হচ্ছে এখনো এমটি না, তার মানে হচ্ছে এই যে এখন ইফে ঢুকবে না, এখন হচ্ছে এলসে আসবে। তো স্ট্যাকের এই দুটা স্ট্যাকের টপটা দেখতেছি, এই দুটো স্ট্যাকের টপ হচ্ছে আমরা চেক করে দেখতেছি যে মানে এই দুটো হচ্ছে সেম না, নট ইকুয়াল, তার মানে হচ্ছে এটা ট্রু হচ্ছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমরা পুশ করে দিব, ঠিক আছে, তার মানে হচ্ছে এটা পুশ করে দিব, 10 এখানে পুশ হয়ে গেছে। তারপরে হচ্ছে একইভাবে 30 পুশ হবে, এই এলসে যাবে, ঠিক আছে, 30 পুশ হবে। তারপরে হচ্ছে এরপরে কাজটা কি, এরপরে 20 পুশ হবে, 20 পুশ হবে, 20 হচ্ছে কনজিকিউটিভ ছিল, আর একটা 20 হচ্ছে পুশ হবে না, এরপরে হচ্ছে 10 পুশ হবে এখানে। তো হচ্ছে যদি ইয়ে না হয়, ওই এলিমেন্টটাকে তো পপ করা লাগতো, এটা করা হয়নি, এলিফ। তো এলস হচ্ছে আর যদি হচ্ছে স্ট্যাকের পিক এই যেটা যদি ইকুয়াল হয়ে যায়, যদি এটা ইকুয়াল হয়ে যায় স্ট্যাক ডট পিক, ঠিক আছে, এটা যদি ইকুয়াল টু যদি নিউ স্ট্যাকের পিক হয়ে যায়, তো এটা হচ্ছে আমরা সিম্পলি স্ট্যাক ডট পিক পপ করব। তো এটা যদি আমরা কোডটা দেখি তাহলে হচ্ছে এইভাবে করে কাজ করবে। তো আমাদের একটা নিউ স্ট্যাক ক্রিয়েট করা লাগবে, নিউ স্ট্যাক ইকুয়াল টু, তো while is empty, এই ফাংশনটা আমাদের কি হওয়া লাগবে, is equal to false হওয়া লাগবে। যদি এটা ফলস হয় তাহলে আমরা কি করব, চেক করব নিউ স্ট্যাক যেটা আছে, নিউ স্ট্যাক হচ্ছে if new stack is dot is empty, এটা হচ্ছে is equal to true কিনা, যদি এটা ট্রু হয় তাহলে ফার্স্ট কেসে হচ্ছে এটা ডেফিনেটলি ট্রু, নিউ স্ট্যাকে পুশ করবে স্ট্যাক ডট পপ, এলস এটা হচ্ছে লেস দেন হবে না, ইজ নট ইকুয়াল টু, নিউ স্ট্যাকের পিকের সাথে স্ট্যাকের পিক হচ্ছে কম্পেয়ার করে নট ইকুয়াল টু পাইছি, তো এখানে একই কাজ করব, নিউ স্ট্যাক ডট পুশ স্ট্যাক ডট পিক, আর যদি এই দুটো ইকুয়াল হয়ে যায় তার মানে হচ্ছে স্ট্যাক ডট পপ করবো সিম্পলি, এটাকে হচ্ছে পুশ করতেছি না কোথাও। তো সবার লাস্টে হচ্ছে আমরা কি করব, রিটার্ন নিউ স্ট্যাক। আমাদের নিউ স্ট্যাকে হচ্ছে ফাইনালি দেখতেছে আমরা সবগুলো এলিমেন্ট হচ্ছে রিভার্সে পেয়ে গেছি, 50 10 30 20 10। তো এটা যদি আমরা হচ্ছে রান করি তাহলে হচ্ছে দেখা যাবে আমাদের ওল্ড স্ট্যাক এটা ছিল, ঠিক আছে, নিউ স্ট্যাক এটা,
সবগুলো রিভার্স হয়ে গেছে, আর কনজিকিউটিভ যেগুলো ছিল সবগুলো বাদ চলে গেছে। তো এইটা হচ্ছে আজকের ভিডিও ছিল, আশা করি বুঝাইতে পারছি। তো নেক্সট টাইম হচ্ছে আমরা কিউ নিয়ে ডিসকাস করব।